ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজকের ক্লাসে পড়াবো ক্লাস 7-এর লেসন 2 দ্য রিডল। পুরো গল্পটি লাইন বাই লাইন একেবারে সহজ বাংলায় পড়াবো। আগের লেসনের যে ভিডিওগুলো আছে সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। তো আজকের ক্লাসে যারা যারা প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস বা টাচ করে নিও। এর ফলে নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছো তাদের বলি এ লট অফ থ্যাঙ্কস। তো চলো শুরু করি। লেসন 2 দ্য রিডল। দ্য রিডল মানে হচ্ছে ধাঁধা। তো এখানে একটি মজার ধাঁধা নিয়ে গল্পটি, খুব সুন্দর গল্প, একবারে লাইন বাই লাইন আমি বাংলায় খুব সুন্দর করে পড়াচ্ছি। দেখো, লেটস স্টার্ট। চলো শুরু করা যাক। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরর্স অফ ইন্ডিয়া। দেখো, এম্পেরর মানে হচ্ছে সম্রাট, গ্রেটেস্ট মানে হচ্ছে সবার সেরা। আকবর, আকবর কে ছিলেন? আকবর ওয়াস মানে ছিলেন। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য মানে গ্রেটেস্ট এম্পেরর্স, গ্রেটেস্ট মানে সবার সেরা যে এম্পেরররা ছিলেন, যে সম্রাটরা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আকবর অফ ইন্ডিয়া। কোথাকার? না, ইন্ডিয়ার। হি বিলংড টু, তিনি অন্তর্ভুক্ত ছিলেন। বিলংড টু মানে হচ্ছে কোনো কিছুর অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? কিসের অন্তর্ভুক্ত? দ্য মুঘল ডাইনেস্টি। ডাইনেস্টি মানে হচ্ছে রাজবংশ। তাহলে মুঘল রাজবংশের তিনি অন্তর্ভুক্ত ছিলেন। তার মানে হচ্ছে মুঘল যে রাজারা ছিলেন বা মোগল যে রাজারা ছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন একজন, এবং তাদের মধ্যে ছিলেন সবার সেরা। হি হ্যাড ইন হিজ কোট দ্য 9 জেমস। হি হ্যাড মানে হচ্ছে তার ছিল। তার ছিল কি? ইন হিজ কোট। ইন হিজ কোট মানে হচ্ছে তার সভায়। কোট মানে হচ্ছে সভা, রাজসভা। দ্য 9 জেমস, 9 মানে হচ্ছে 9টি, জেমস মানে হচ্ছে রত্ন। 9টি রত্ন, নবরত্ন। আমরা নবরত্নর কথা শুনেছি, মানে 9 জন তার কোর্টে যে কোর্টিয়ার্স থাকে, সভাসদ, সেই 9 জন জেমস ছিল, মানে 9 জন পণ্ডিত ব্যক্তি ছিলেন তার সভায়। হিজ 9 অ্যাডভাইজার। দেখো, এখানে 9 জেমসটাকে ক্লিয়ার করে দিয়েছে 9 অ্যাডভাইজার্স, যারা অ্যাডভাইস দিতেন। 9 জন অ্যাডভাইজার ছিলেন, পরামর্শদাতা। ওয়ান অফ দিজ, এই দিজ জেমস, এই জেমসগুলি, এই রত্নগুলির মধ্যে একজন কে ছিলেন? ওয়াজ বীরবল, ছিলেন বীরবল। নোন, নোন মানে হচ্ছে পরিচিত বা বিখ্যাত। ফেমাস ফর হিজ উইট, তার বুদ্ধি বা রসিকতা। অ্যান্ড উইজডম, উইজডম মানে হচ্ছে জ্ঞান। তাহলে আকবর, এই বীরবল কে ছিলেন? বীরবল ছিলেন ওই নবরত্নের একটি রত্ন, এবং তিনি বিখ্যাত বা পরিচিত ছিলেন তার বুদ্ধি বা রসিকতা মিশ্রিত বুদ্ধি এবং জ্ঞানের জন্য। লেটস রিড, চলো পড়ি। দ্য কিং অফ কিংস। দেখো, কিং অফ কিংস মানে রাজাদের রাজা। অফ মানে হচ্ছে র বা এর, রাজাদের রাজা। রাজাদের রাজা কে? এম্পেরর, সম্রাট আকবর ছিলেন রাজাদের রাজা। হু রুলড, যিনি শাসন করেছিলেন। ওভার ইন্ডিয়া, রুলড ওভার ইন্ডিয়া, সমগ্র ইন্ডিয়া জুড়েই তিনি শাসন করেছিলেন। ওয়াজ এ গ্রেট লাভার, তিনি ছিলেন কে? না, একজন গ্রেট লাভার, মহান বা খুব ভালো একজন প্রেমিক। অফ কিসের কিসের ছিলেন তিনি? কি কি ভালোবাসতেন? না, আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তিনি ভালোবাসতেন শিল্পকলা, আর্টস মানে হচ্ছে শিল্পকলা, সায়েন্সেস বিজ্ঞান, বিভিন্ন বিজ্ঞান, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, অ্যান্ড মিউজিক, মিউজিক মানে তোমরা তো জানো গান বাজনা। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একটি সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং, তিনি হাঁটছিলেন। কোথায় হাঁটছিলেন? ইন হিজ ভাস্ট গার্ডেন, তার বিশাল, ভাস্ট মানে হচ্ছে অনেক বড়, অনেক বড় তার বাগানে। হিজ গার্ডেন, তার বাগান, ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, তার বাগানে লাইন্ড উইথ মানে পরপর লাইন দিয়ে, এরকম লাইন, তারপর একটা গাছ, তারপর একটা গাছ, তারপর একটা গাছ, পরপর সারিবদ্ধভাবে অনেক গাছ ছিল। দ্যাট প্রডিউসড, প্রডিউসড মানে হচ্ছে উৎপন্ন করত, মানে তাতে ধরত,
কি ধরতো? দ্য টেস্টিয়েস্ট, মানে টেস্টি, টেস্টিয়ার, টেস্টিয়েস্ট, টেস্টিয়েস্ট মানে সবচেয়ে টেস্টি, সবচেয়ে সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট রসালো, সবচেয়ে রসালো ফলগুলি তার বাগানে ইন দ্য হোল কিংডম, পুরো যে রাজ্য ছিল, পুরো রাজ্যর মধ্যে সবচেয়ে সুন্দর খেতে, সবচেয়ে টেস্টি এবং সবচেয়ে জুসি, জুসি মানে হচ্ছে রসালো ফল তার বাগানে ছিল। দেয়ার ওয়ের ফ্লাওয়ার্স, আর কি ছিল? শুধুমাত্র ফলই ছিল তা নয়, ফ্লাওয়ার্সও ছিল। অফ অল শেপস অ্যান্ড সাইজেস, শেপস অ্যান্ড সাইজ মানে আকার আকৃতি, বিভিন্ন ধরনের, বিভিন্ন আকারের, বিভিন্ন রঙের এই সমস্ত ফুল ছিল ইন হিজ গার্ডেন, তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড, হি হ্যাড মানে তার ছিল, হিজ মোস্ট ট্রাস্টেড সবচেয়ে, মোস্ট মানে সবচেয়ে বেশি, ট্রাস্টেড মানে যাকে তিনি বিশ্বাস করতেন, সবচেয়ে বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট মানে হচ্ছে প্রিয়, মিনিস্টার মন্ত্রী বীরবল, উইথ হিম তার সাথে ছিলেন। তাহলে একদিন ফাইন মর্নিংয়ে তিনি কোথায় ছিলেন? না হাঁটছিলেন তার বিশাল বাগানে, যে বাগানে সুন্দর সুন্দর ফল এবং সুন্দর সুন্দর ফুল ছিল ওই বাগানে, এবং তার সাথে কে ছিলেন? তার সাথে ছিলেন তার মন্ত্রী, যে মন্ত্রী তার প্রিয় মন্ত্রী এবং বিশ্বস্ত মন্ত্রী বীরবল তার সাথে ছিলেন। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর, কিন্তু এই যে মহান এম্পায়ার আকবরের, এম্পায়ার মানে সম্রাট, মহান সম্রাট আকবরের ডিড নট হ্যাভ ছিল না, ছিল না, কি ছিল না? পিস শান্তি ছিল না। কোথায় শান্তি ছিল না? অফ মাইন্ড মনের ভেতর, তার মনের ভেতর কিন্তু শান্তি ছিল না। এত সুন্দর যে বাগান, সেই বাগানে থেকেও তার কিন্তু মনের ভেতর শান্তি ছিল না। দ্য কোয়ালিটি, কোয়ালিটি কোন কোয়ালিটিটাকে বলছে? এই যে পিসটা, শান্তিটা, কোয়ালিটি কি? একটা গুণ, শান্তি একটা গুণ। এই কোয়ালিটি উইদাউট হুইচ যেটা ছাড়া নো ওয়ান কেউই, নট ইভেন দ্য কিং অফ কিংস এমনকি রাজার রাজাও, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করতে পারে না। এই যে এখানে নোটা আছে, নো ওয়ান নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, অ্যাপ্রিসিয়েট প্রশংসা, বিউটির প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। কোনটা ছাড়া? এই যে কোয়ালিটিটা ছাড়া, এই যে পিস শান্তি, মনের শান্তি না থাকলে কোনো সৌন্দর্যই প্রশংসা করা যায় না। ওয়াইজ বীরবল, ওয়াইজ মানে জ্ঞানী, জ্ঞানী বীরবল নোটিসিং দিস, এটি নোটিস করল, লক্ষ্য করলেন। আস্কড আকবর, আকবরকে জিজ্ঞেস করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান এবং ক্ষমতাশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, ট্রাবল মানে হচ্ছে সমস্যা বা কষ্ট দেওয়া, কি আপনাকে সমস্যায় ফেলেছে বা কি আপনাকে কষ্ট দিচ্ছে? ইউ ডু নট সিম, আপনাকে দেখে তো মনে হয় না, ডু নট সিম মানে মনে হয় না, ইউ ডু নট সিম মানে আপনাকে দেখে মনে হয় না, টু বি ইউর ইউজুয়াল সেলফ, ইউজুয়াল সেলফ মানে হচ্ছে স্বাভাবিক ছন্দ বা স্বাভাবিক অবস্থায়, আপনাকে তো স্বাভাবিক অবস্থায় দেখে মনে হচ্ছে না। ফর মাই কিং, ফর মানে এখানে হচ্ছে কারণ, কারণ মাই কিং আমার রাজা, নেভার ফেলস, নেভার মানে কখনোই না, কখনোই ব্যর্থ হয় না, টু এনজয়, এনজয় করতে, উপভোগ করতে, কি উপভোগ করতে? দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, এনজয় দ্য বিউটি, বিউটিটা সৌন্দর্য উপভোগ করতে কখনোই তিনি ফেল হন না, যে বিউটিটা তার গ্রেটেস্ট কিংডমে, এই আর্থের গ্রেটেস্ট কিংডমে ছাড়া আর কোথাও নেই। দিস আর্থ হ্যাজ এভার সিন, এই পৃথিবী আর দেখেনি, হ্যাজ এভার সিন মানে হচ্ছে আর কখনো কোথাও দেখেনি, শুধুমাত্র তার গ্রেটেস্ট কিংডমেই রয়েছে। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিলেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার সবচেয়ে প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক কথা বলেছ, আমার একটা সমস্যা হচ্ছে, আমার মনে শান্তি নেই। দেয়ার ইজ ইনডিড, দেয়ার ইজ ইনডিড, ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষে বা সত্যি সত্যি, এ রিডল, রিডল মানে হচ্ছে ধাঁধা, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, একটা রিডল, দেখো সত্যি সত্যি একটা ধাঁধা যেটা আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে সমস্যায় ফেলেছে।
অ্যান আইডল থট, আইডল মানে হচ্ছে অলস, একটা অলস চিন্তা, মানে এমনি যে মাথায় চিন্তা চলে আসে আমাদের, বসে বসে তো বিভিন্ন ধরনের মাথায় চিন্তা আসে, তো সম্রাটেরও মাথায় এরকম চিন্তা একটা এসেছিল। হুইচ কেম টু মি ইন পাসিং, পাসিং মানে হচ্ছে এরকম চলাফেরা করতে করতে আমার মাথায় এই একটা অলস চিন্তা, একটা সাধারণ চিন্তা মাথায় এসেছিল। ইজ নাও, এটাই হলো এখন মাই কজ অফ ওরি, আমার দুশ্চিন্তা, ওরি মানে হচ্ছে দুশ্চিন্তা, আমার দুশ্চিন্তার কারণ। আই অ্যাম ট্রাভেলড, আমি খুবই সমস্যায় পড়েছি। বিকজ মানে হচ্ছে কারণ, আই ক্যান নট ফাইন্ড, আমি খুঁজে পারছি না, অ্যান অ্যান্সার, একটা উত্তর, টু এ সিম্পল কোশ্চেন, একটা সাধারণ প্রশ্নের একটা উত্তর আই ক্যান নট ফাইন্ড, আমি খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য, কোশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। দেখো এই প্যাসেজটাতে বা এই গল্পটাতে আমরা কিন্তু অনেক সুপারলেটিভ ডিগ্রি পাচ্ছি। কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যোগ করলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সবচেয়ে বেশি যেটা। ফাস্ট মানে হচ্ছে দ্রুত, ফাস্টার মানে হচ্ছে আরও দ্রুত, ফাস্টেস্ট মানে সবচেয়ে দ্রুত, সবচেয়ে স্পিডে যায়। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং, সবচেয়ে দ্রুত জিনিস, অন দিস প্ল্যানেট, এই প্ল্যানেট মানে হচ্ছে এই আর্থকে বোঝানো হচ্ছে, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত জিনিস, সবচেয়ে জোরে যায় কোন জিনিস, স্পিডে যায় কোন জিনিস, এটা হলো রিডল। তাহলে রিডলটা কি, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। আর এই প্রশ্নটাই, এই সিম্পল কোশ্চেনটাই অ্যান্সার পাচ্ছেন না মহারাজ, তাই তার মনে খুব কষ্ট, তাই তিনি সমস্যায় পড়েছেন। বীরবল সেড, বীরবল বললেন, ইজ দ্যাট অল, ও এই ব্যাপার, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, মহারাজ এই ব্যাপার, ইয়োর ম্যাজেস্টি মানে হচ্ছে মহারাজ। কল ইয়োর কোর্টিয়ার্স, বীরবল বললেন, ঠিক আছে, আপনার যে কোর্টিয়ার্স মানে কোর্ট থেকে কোর্টিয়ার্স, কোর্ট মানে হচ্ছে সভা, কোর্টিয়ার মানে হচ্ছে সভাসদ, যারা সভায় বসেন, বিভিন্ন মন্ত্রী, এই সমস্ত কোর্টিয়ারদেরকে ডাকুন, যারা সভায় বসে, তারা সব জ্ঞানী বুদ্ধিমান লোক, টুগেদার একসাথে, সবাইকে একসাথে, সমস্ত কোর্টিয়ার সমস্ত সভাসদকে একসাথে ডাকুন। লেট আস সি, দেখা যাক, লেট আস সি, চলুন আমরা দেখি। ইফ, যদি, ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, মানে কোর্টিয়ার্সদের মধ্যে কোনো একজন, ক্যান অ্যান্সার, অ্যান্সার দিতে পারে কি না, চলুন দেখা যাক। ইফ নট, যদি না পারে, দেন, তাহলে বা তারপর, আই অ্যাম সার্টেন, আমি নিশ্চিত, আই অ্যাম সার্টেন, সার্টেন মানে নিশ্চিত, আই ক্যান টেল ইউ, আমি আপনাকে বলে দেবো বা বলতে পারবো, অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, এই প্ল্যানেটের এই পৃথিবীর সবচেয়ে দ্রুত বা সবচেয়ে জোরে যায় কোন জিনিস, সেটা আমি বলে দিতে পারবো। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার সভায়, মেনি হার্ড, মেনি অনেকেই শুনেছিল বা শুনল, দ্য কোশ্চেনটা শুনল, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে সমস্যা দিচ্ছিল বা সমস্যায় ফেলেছিল। মোস্ট ওয়ের পাজলড মানে হচ্ছে কনফিউজড, সবাই হতভম্ব হয়ে গেল প্রশ্নটা শুনে, যে এ বাবা এটার অ্যান্সার কীভাবে দেবো। সাম সেড, কেউ, সাম মানে হচ্ছে কেউ বলল। বুলক কার্টস, কেউ অ্যান্সার দিল, বলল বুলক কার্টস, গরুর গাড়ি হতে পারে, স্পিডে যায়। আদার সেড হর্সেস, অনেকে বলল না বুলক কার্ট নয়, ঘোড়া যায় সবচেয়ে বেশি জোরে। এখন হলে কি বলতো, বাস, কেউ বলতো ট্রেন, কেউ বলতো এরোপ্লেন, কেউ বলতো রকেট, তো তখন তো এ সমস্ত আবিষ্কার হয়নি, তখন হতো বুলক কার্টস, হর্সেস, এরাই সবচেয়ে বেশি জোরে ছুটতো, তাই তারা এই নামগুলোই বলল, যে গরুর গাড়ি, কেউ বলল ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল্ড, কিন্তু বীরবল এই অ্যান্সারটা শুনে শুধুমাত্র হাসলো, অ্যাট দেম, তাদের দিকে তাকিয়ে। আফটার এভরি ওয়ান হ্যাড ফেল্ড, আফটার মানে পরে, এভরি ওয়ান মানে হচ্ছে প্রত্যেকে যখন ফেল হয়ে গেল, ব্যর্থ হলো, তারপর টু স্যাটিসফাই, কিসে ব্যর্থ হলো, টু স্যাটিসফাই মানে সন্তুষ্ট করতে, টু মানে হচ্ছে তে,
সন্তুষ্ট করতে, এম্পায়ার আকবরকে, সম্রাট আকবরকে স্যাটিসফাই করতে সবাই যখন ফেল হলো, সবাই যখন ব্যর্থ হলো, দেখো টু স্যাটিসফাই, টু এর পরে, এটা সবসময় মনে রাখবে, টু এর পর কিন্তু ভার্বের মেন ফর্ম হয় বা প্রেজেন্ট ফর্মটা হয়, টু স্যাটিসফাই। টু এর পরে কখনো ভার্বের সঙ্গে আইএনজি যোগও হয় না এবং ভার্বের সাথে ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ওই সমস্ত হয় না। টু এর পর সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। টু স্যাটিসফাই, স্যাটিসফাই করতে। বীরবল অফার্ড, বীরবল অফার করলেন, অফার মানে হচ্ছে দিলেন, টু অ্যান অ্যান্সার, টু অ্যান্সার, অ্যান্সার দিলেন হিজ কোশ্চেন, তার কোশ্চেনে। তার বলতে কার? সম্রাট আকবরের। তাহলে আফটার এভরিওয়ান হ্যাড ফেল্ড, সবাই যখন ব্যর্থ হয়ে গেল, টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, এম্পায়ার সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে অ্যান্সারে, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন, বীরবল অফার করলেন, বললেন ঠিক আছে এরপর আমি অ্যান্সার দিচ্ছি আপনার কোশ্চেনের। হি সেড, তিনি বললেন, কি বললেন? ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। তাহলে অ্যান্সারটা কি? এই যে অ্যান্সারটা কি? ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হলো মানুষের মন। তাহলে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই প্ল্যানেটে সবচেয়ে দ্রুত যায় কি? না মানুষের মন। টু প্রুভ ইট, ঠিক আছে বললে তো শুধু হবে না, সেটাকে প্রুভ করতে হবে। টু প্রুভ ইট, এটাকে প্রমাণ করতে, হি সেড, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি। লেট, চলুন এই পিপলরা, আমাদের যে জনসাধারণ আছে, আপনার যে রাজ্যের, কিংডম মানে হচ্ছে রাজ্যর, কিংডমের যে জনসাধারণ, যে প্রজারা আছে, তাদেরকে বলুন প্রেজেন্ট করতে, মানে উপস্থাপন করতে, সামনে আনতে একটা প্রবলেম, প্রবলেম মানে সমস্যা, টু মি, আমার কাছে তারা একটা প্রবলেম নিয়ে আসুক, সোজা কথায়। আই শ্যাল শো ইউ, আমি দেখাবো তাদেরকে। হাউ ফাস্ট আই, বা তাদেরকে বা আপনাকে আমি দেখাবো, হাউ ফাস্ট মানে কত দ্রুত, কত জোরে, আই মানে কত তাড়াতাড়ি, এখানে জোরে নয়, এখানে কত তাড়াতাড়ি, হাউ ফাস্ট আই ক্যান সলভ, আমি সলভ করতে পারবো, ইট এই প্রশ্নটা বা প্রমাণ দিতে পারবো, ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, শুধুমাত্র, অ্যালোন মানে হচ্ছে শুধুমাত্র, শুধুমাত্র আমার মনের পাওয়ারকে, ক্ষমতাকে ইউজ করে, ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, আমার মনের ক্ষমতাকে শুধুমাত্র ইউজ করে আমি দেখুন কত দ্রুত, কত শীঘ্র, কত তাড়াতাড়ি আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দেবো, যে কোনো একটা প্রবলেম, যে কোনো একটা প্রবলেমটাকে আমি সলভ করে দেবো কত দ্রুত। এ ম্যান কেম ফরওয়ার্ড, একজন মানুষ এলো, সামনে এগিয়ে এলো, কেম ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে এগিয়ে এলো, ফ্রম দ্য অডিয়েন্স, অডিয়েন্স থেকে, মানে অডিয়েন্স মানে শ্রোতা। হি ক্লেমড, সে দাবি করলো, কি দাবি করলো? দ্যাট হিজ নেবার, যে তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। হ্যাড, এটা হচ্ছে হ্যাড সোল্ড, দেখো হ্যাড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, মানে অনেক দিন আগে বিক্রি করেছিল। পাস্ট পারফেক্টে কি হয়? সোল্ডের আগে হ্যাড বসানো হয়। আর প্রেজেন্ট পারফেক্টে ভার্বের এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, তার আগে হ্যাভ বা হ্যাজ বসানো হয়। তাহলে এটা হচ্ছে হি ক্লেমড, সে দাবি করেছিল, দেখো একটা সেন্টেন্সেই হি ক্লেমড, সে দাবি করেছিল যে হিজ নেবার, যে ঘটনাটা অতীতেরও আরও অতীতে, মানে দুটো ঘটনা ঘটছে, একটা ক্লেম করছে আর একটা বিক্রি করেছে। যে ঘটনাটা আগে ঘটেছে সেই ঘটনাটা হয় পাস্ট পারফেক্টে। হি ক্লেমড দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। ওয়েল মানে হচ্ছে কুয়ো, ওয়েল মানে যেমন ভালো হয়, ওয়েল মানে এখানে হচ্ছে কুয়ো, WELL, একই বানান। সোল্ড বিক্রি করেছিল, হিজ নেবার তার প্রতিবেশী তাকে একটা কুয়ো বিক্রি করেছিল। নাও এখন কি হয়েছে? হোয়েন হি ওয়ান্টেড, যখন সে চাইছে, টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, ওই কুয়ো থেকে জল তুলতে চাইছে যখন, হিজ নেবার তার প্রতিবেশী কি বলছে? হিজ নেবার ওয়ান্টেড, তার প্রতিবেশী চাইছে, টু চার্জ হিম মানি ফর ইট, এর জন্য টাকা চার্জ করছে, টাকা দাবি করছে। বলছে দেখো আমি কুয়োটা কিনে নিয়েছি, প্রতিবেশী কুয়োটা বিক্রি করেছে, তবুও যখন জল তুলতে যাচ্ছে তখন কিন্তু প্রতিবেশী বলছে যে না, জল তুলতে গেলে
টাকা লাগবে তোমাকে। আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, আফটার বিং, আফটার মানে পরে, বিং সামন্ড এটা হচ্ছে প্যাসিভে আছে। বিং সামন ডাকা হওয়ার পরে, তাকে সামন মানে হচ্ছে ডাকা, কোর্টে ডাকাকে বলা হয় সামন, SUMMON, সামন। তাকে ডাকা হলো, কোর্টে ডাকার পর, টু দ্য কোর্ট। হিজ নেবার, তার প্রতিবেশী, আরগুড, আরগুড মানে হচ্ছে যুক্তি দিল, তর্ক বিতর্ক করলো, যুক্তি দিল, দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, জাস্ট শুধুমাত্র, জলটা বিক্রি করেনি, বললো কুয়োটা তাকে আমি বিক্রি করেছি, নট দ্য ওয়াটার ইন ইট, কুয়োর ভিতরে যে জলটা, সেই জলটা আমি তাকে বিক্রি করিনি, শুধুমাত্র কুয়োটা বিক্রি করেছি। আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট, আকবর লিসেন টু শুনলেন, দিস আর্গুমেন্ট এই যুক্তিটা শুনলেন, কেয়ারফুলি খুব যত্ন করে, খুব মন দিয়ে শুনলেন, অ্যান্ড আস্কড বীরবল এবং জিজ্ঞেস করলেন বীরবলকে, টু সেটেল দ্য ডিসপিউট, বললেন এই ঝামেলা, এই যে ঝামেলা হচ্ছে এই ঝামেলাটা তুমি মিটিয়ে দাও, টু সেটেল করো, মিটিয়ে দাও, নিষ্পত্তি করো ঝামেলার। বীরবল স্মাইল্ড, বীরবল হাসলেন, অ্যাট দ্য ম্যান, যে লোকটি নালিশ নিয়ে এসেছিল রাজামশাইয়ের কাছে, অ্যান্ড সেড এবং বললেন, আই থিঙ্ক, আমি মনে করি, দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল, বরং অনেকটাই সোজা, এটা কোনো প্রবলেমই নয়। ইট ইজ ইয়োর ওয়েল নাও, ইট ইজ মানে এটি, এটি মানে হচ্ছে কুয়োটি, ইয়োর ওয়েল নাও তোমার কুয়ো এখন, ইয়োর নেবার তোমার প্রতিবেশী, শুড বি পেইং, শুড বি, শুড মানে হচ্ছে উচিত, বি পেইং পে করা উচিত, টাকা দেওয়া উচিত, ইউ পেইং ইউ রেন্ট ভাড়া দেওয়া উচিত, কিসের জন্য, ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। দেখো কুয়োটা, প্রতিবেশী কি যুক্তি দিচ্ছে, প্রতিবেশী বলছে আমি কুয়োটা বিক্রি করেছি, জলটা নয়, তাহলে কুয়োটা হচ্ছে এখন এই লোকটার, আর প্রতিবেশীর হচ্ছে জল, তাহলে প্রতিবেশী জল, প্রতিবেশী বলছে জল তুলতে গেলে পয়সা লাগবে, যে তোমার প্রতিবেশীকে বলো যে তোমার কুয়োটা এখন তোমার, তোমার কুয়োতে ও জল রেখেছে, তাহলে ও জল রাখার জন্য তাকে ভাড়া দিতে হবে, রেন্ট, ফর কিপিং ওয়াটার জল রাখার জন্য, ইন ইয়োর ওয়েল তোমার কুয়োতে। ইফ হি ওয়ান্টস, সে যদি চায়, ইউ টু পে ফর হিজ ওয়াটার, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল। দেখো যদি সে চায় তোমার কাছ থেকে যে তুমি তাকে, ইউ টু পে ফর হিজ ওয়াটার, যে জলটা তার, সে জলটা বিক্রি করেনি, কুয়োটা বিক্রি করছে, তাই জলটা যখন তুমি তুলছো তখন ও তোমার কাছ থেকে পয়সা চাইছে, আর তাহলে সে ঠিক সেই রকমই, হি মাস্ট পে, তাকে অবশ্যই পে করতে হবে, টাকা দিতে হবে, ফর ইউজিং ইয়োর ওয়েল, জলটা তো কুয়োর বাইরে রাখা যাবে না, কুয়োর ভিতরে রাখতে হবে, এখন কুয়োটা তোমার, তাহলে তোমার কুয়ো, তাহলে তোমাকে টাকা দিতে হবে। দ্য নেবার রিয়েলাইজড, প্রতিবেশী বুঝতে পারলো, দ্যাট হি ওয়াজ আউটউইটেড, যে তাকে হারিয়ে দিয়েছে, কিসে, বুদ্ধিতে হারিয়ে দিয়েছে, আউটউইটেড, ডিফিটেড বাই লজিক, যুক্তিতে বা বুদ্ধিতে হারিয়ে দিয়েছে, কে, বীরবল, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম, এবং তুলে নিল তার দাবি, ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে হচ্ছে সঙ্গে সঙ্গে সে তার দাবি তুলে নিল। অল অ্যারাউন্ড, চারিদিকে, পিপল ওয়ের অ্যামাজড, সবাই অবাক হয়ে গেল, অ্যাট দ্য উইজডম, কিসের জন্য অবাক হয়ে গেল, না জ্ঞানের, অফ বীরবল, বীরবলের জ্ঞানে শুনে সবাই অবাক হয়ে গেল, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের যে স্পিড, গতি, কত স্পিডে একটা সমস্যাকে, একটা প্রবলেমকে সমাধান করে দিল বীরবল শুধুমাত্র তার মাইন্ডকে ইউজ করে, দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যে মাইন্ড দ্যাট হ্যাজ দ্য এবিলিটি, কার এবিলিটি আছে, মাইন্ডের এবিলিটি আছে, সক্ষমতা আছে, ক্ষমতা আছে, টু সলভ সমাধান করতে, এ প্রবলেম একটা সমস্যা, ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যিকারের, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, ইট বলতে মাইন্ড, তাহলে মনের থেকে আর ফাস্টার, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট
দেখো ফাস্ট মানে হচ্ছে দ্রুত, ফাস্টার মানে হচ্ছে দুটোর সঙ্গে যখন তুলনা করা হচ্ছে তাহলে অন্য কোনো কিছুর সঙ্গে মনের তুলনা করা হচ্ছে, তাহলে কে বেশি দ্রুত? না মনটা ফাস্টার। দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার, কোনো কিছুই ফাস্টার নয়, কোনো কিছুই দ্রুত নয় দ্যান ইট, মনের চেয়ে। আর ফাস্টেস্ট মানে হচ্ছে সবচেয়ে দ্রুত। তাহলে এগুলো হচ্ছে ডিগ্রি চেঞ্জ। তাহলে আজ লেসন 2 দ্য রিডল পড়ানো হয়ে গেল। নেক্সট ক্লাসে আমি পরের চ্যাপ্টার পড়াবো। কোনো কিছু বুঝতে বা সমস্যা হলে কমেন্ট করো, কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এই ভিডিওটি। আর এর অ্যাক্টিভিটির কাজগুলো আমি পরের ক্লাসে অবশ্যই পড়াবো। আর আজ এই পর্যন্ত। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস।